বৃহস্পতিবারের যে তাণ্ডব চলেছে ছাত্র আন্দোলনের ব্যানারে আসলে শুরু হওয়া আন্দোলন দুর্বৃত্তকারীদের আঘাতে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ টেলিভিশনের সদর দপ্তরের বিভিন্ন তালায় কিন্তু তারা আক্রমণ চালিয়েছে, ভাঙচুর করেছে, গুরুত্বপূর্ণ যেসব নথি ছিল সেসব কিছু নথি পুড়িয়ে দিয়েছে। তার পাশাপাশি আপনারা এখন দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু কর্নার, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনে ভেতরে প্রবেশ করেই মিউজিয়ামটি রয়েছে বঙ্গবন্ধু কর্নার, এবং বাংলাদেশ টেলিভিশনের যে মিউজিয়াম সম্প্রচার শুরু হবার পর থেকে আসলে কিছু দুর্লভ যেসব চিত্র রয়েছে সেসব দুর্লভ চিত্র বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন আর্কাইভ কিন্তু এখানে ছিল, সেই আর্কাইভগুলোও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ বিভিন্ন ফিল্ম জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি যেসব ছবি ছিল সেসব ছবিও কিন্তু ভাঙচুর করা হয়েছে। আপনারা হয়তো বা তাণ্ডবের কিছুটা চিত্র দেখতে পাচ্ছেন, এবং আমাদের পায়ের নিচে যেহেতু এগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অঞ্চল ছিল, সকল গ্লাস কিন্তু ভেঙে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় নেতার পাশাপাশি কিন্তু বিভিন্ন যেসব দুর্লভ ছবি ছিল সেই সব ছবি কিন্তু আসলে পুড়িয়ে ফেলা হয়েছে। দুর্বৃত্তদের তাণ্ডবের কিছুটা চিত্র হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন। সেদিনের তাণ্ডব ঘণ্টাব্যাপী যে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবে বাংলাদেশ টেলিভিশনের শুধুমাত্র আর্কাইভ যে পুড়েছে ব্যাপারটা এমন নয়, বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচারের যে ঘর রয়েছে সে ঘরে আক্রমণ করা হয়েছে, অফিসে আক্রমণ করা হয়েছে, রিসেপশনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার পাশাপাশি যে ক্যান্টিন ছিল, যে যানবাহনের রাখার যে জায়গাগুলো ছিল, মসজিদ ছিল, সকল জায়গাতেই কিন্তু আসলে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশ টেলিভিশন কয়েক ঘন্টার জন্য কিন্তু তাদের সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনের যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য ধ্বংস করার কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছেন দুর্বৃত্তরা, এমনটাই কিন্তু আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে, এবং আমাদের সামনে হয়তো আপনারা এখনও দেখতে পাচ্ছেন ধ্বংসবশেষ কিন্তু আসলে ক্ষতিপূরণ এখনও কাগজ আসলে যা আছে সেই সব কাগজ কিন্তু টুকিয়ে নেওয়ার আসলে চেষ্টা করা হচ্ছে। যারা অফিসের কর্মী রয়েছেন তারা বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন নথিপত্র খুঁজে বের করার চেষ্টা করছেন, সেসব নথিপত্র গুরুত্বপূর্ণ নথি যতটুকু আসলে রিকভার করা যায়, যতটুকু নথি আসলে বের করে আনা যায়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বিভিন্ন আদেশ, সেগুলো কিন্তু তারা চেষ্টা করছেন কুড়িয়ে কুড়িয়ে নেয়ার। তবে অধিকাংশ কাগজেও আগুন দেওয়া হয়েছে, যেহেতু বাংলাদেশ টেলিভিশনের মূল সদর দপ্তরের পুরো বিল্ডিংটিতেই আগুন দিয়ে দেওয়া হয়েছে, তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ধরনের নথি আসলে গুরুত্বপূর্ণ নথি খুঁজে পাওয়া কিছুটা দুষ্কর। এবং তার পাশাপাশি আপনারা হয়তো দেখতে পারবেন লিফটটি আমার পেছনে, আপনারা হয়তো লক্ষ্য করতে পারবেন সেই লিফট, ক্রেন এবং এগুলোতেও কিন্তু এমনকি ফায়ার ব্রিগেডের যে আগুন নেভানোর যে তৎপরতা করার যে পাইপ, সেই পাইপেও কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন ধ্বংস করার যে একটি প্রক্রিয়া দুর্বৃত্তরা শুরু করেছিল তাতে কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করেছে। তবে সেক্ষেত্রে আমরা বলতে চাই বাংলাদেশের টেলিভিশনের আশেপাশে, অর্থাৎ রামপুরার আশেপাশে যারা সাধারণ মানুষ আছেন তাদের সাথে যখন কথা হয়েছে তারা কিন্তু বলেছেন যে তারা দুর্বৃত্তকারীদের এই ধরনের আচরণে তারা আসলে আতঙ্কিত, তারা কিন্তু স্তম্ভিত, এবং বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি সরকারি কোনো স্থাপনায় যেন এই ধরনের আবার আক্রমণের শিকার না হয়, আবার আক্রোশের শিকার না হয়, সেই কামনা কিন্তু তারা করেছেন। আমার কাছে এই ছিল বাংলাদেশ টেলিভিশনের সদর দপ্তর থেকে সবশেষ।